মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে পরস্পর বিরোধী খবর। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই দাবির বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছে। চ্যানেল 12 তাদের প্রতিবেদনে আরও জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তিনি তার প্রাসাদের কম্পাউন্ডেই প্রাণ হারিয়েছেন এবং সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই দাবির ঠিক উল্টো তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলো। তাসনিম নিউজ ও মেহের নিউজ জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি এখনও জীবিত আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে ইরানি সংবাদ মাধ্যমের খবর সম্পূর্ণ বিপরীতমুখী। এদিকে শনিবার ভোরের দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইট ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরস্পর বিরোধী তথ্য শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন বিশ্ববাসীর নজর তেহরানের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। নিশ্চিত ও যাচাইকৃত তথ্য সামনে এলে আমরা আপনাদের জানাবো সবার আগে।